আসসালামু আলাইকুম। আমরা প্রথমত চার্জারের কানেকশনটা দিয়ে নেব। ঠিক প্রোগ্রাম সিলেক্ট এই অপশনটা আপনাদের থাকতে পারে। এই অপশনটা যদি সরাসরি চলে আসে তাহলে আপনারা এন্টারে একটা সিঙ্গেল প্রেস করবেন। এরপরে আমরা বেশ কিছু অপশন পাবো। একটা লিপো চার্জ, দেন এগেন প্রেস করব লিপো ব্যালেন্স, দেন লিপো ফাস্ট চার্জিং, দেন লিপো স্টোরেজ। আমরা পরবর্তী ভিডিওতে লিপো স্টোরেজ বিষয়ে আমরা আলোচনা করব। এরপর হচ্ছে লিপো ডিসচার্জ, এরপর আবার পুনরায় আগে চলে আসলো লিপো চার্জ। এখন আপনাদের এই লিপো চার্জ বা লিপো ব্যালেন্স এইটা শুরুতে নাও আসতে পারে, কিংবা দেখা যাচ্ছে আপনাদের এই লিপো ব্যালেন্স কিংবা লিপো যেটা লিথিয়াম পলিমার এটা শুরুতে নাও আসতে পারে। সেক্ষেত্রে আপনাদের এই টাইপের একটা ইন্টারফেস আসতে পারে যে এই টাইপ, কিংবা আপনাদের এইরকম আসতে পারে ইউজার সেট প্রোগ্রাম। এখানে এন্টার চাপবেন। এখানে হচ্ছে লিপো দেওয়া আছে 3.7 ভোল্ট। এন্টার চাপবেন। এখানে যদি আমরা বারবার প্রেস করি লিথিয়াম আয়ন, লিথিয়াম ফসফেট এই টাইপের বিভিন্ন আসতে পারে। তো আমরা লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো হচ্ছে এই টাইপের ব্যাটারিগুলো, ল্যাপটপের সেলগুলো এই টাইপ হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি, আর এই টাইপের ব্যাটারিগুলো হচ্ছে লিপো ব্যাটারি। তো এই জায়গা থেকে আমরা চেঞ্জ করে নিতে পারবো যে আমরা কি টাইপের ব্যাটারিকে চার্জ করব। এখানে আমাদের লিথিয়াম পলিমার থাক। এন্টার চাপবো। এখানে প্রোগ্রাম সিলেক্ট, এখানে হচ্ছে লিপো ব্যাটারি, এন্টার। এখন আমরা চেষ্টা করব সবসময় এটাকে ব্যালেন্স মোডে চার্জ দিতে, যেমন হচ্ছে লিপো ব্যালেন্স। এখানে আসলাম, এসে হচ্ছে আমরা এটা হচ্ছে XT60 কানেক্টর, এটা কানেক্ট করব। আর এই ব্যালেন্সটা এখানে 3 সেলের জায়গাতে 3 সেল কিংবা 2 সেলের জায়গাতে 2 সেল আমরা কানেক্ট করে নেব। ঠিক নেওয়ার পরেই আমরা একটা এন্টারে প্রেস করব। আপনারা সবাই চেষ্টা করবেন এটা হচ্ছে 1 অ্যাম্পিয়ারে চার্জ দিতে, এবং খুবই এমার্জেন্সি সিচুয়েশন হলে আপনারা 1.8 কিংবা 2 অ্যাম্পিয়ারে চার্জ দিবেন। এর বেশি চার্জ দিবেন না, এতে ব্যাটারির জন্য ক্ষতিকর। এটা ক্ষতিকর আসলে। এখন আমরা এটাকে 1 অ্যাম্পিয়ার সিলেক্ট করলাম, আবার এন্টারে চাপ দিলাম। এটা হচ্ছে আমাদের 3S ব্যাটারি, তার মানে এখানে তিনটা আলাদা আলাদা সেল আছে। এই জন্য আমাদের হচ্ছে 3টা সেল সিলেক্ট করতে হবে। এরপর আমরা এন্টারে চাপ দিয়ে ধরে থাকবো। হ্যাঁ, সবকিছু সঠিক দেখাচ্ছে। এখানে দেখেন পার সেলে কত, এখানে 1 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে। এখানে বর্তমানে 11.89 ভোল্ট দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের সময়, আর এই জায়গাতে সে কত mAh সে স্টোর করতেছে সেটা এখানে শো করবে, কত মিলি অ্যাম্পিয়ার সে স্টোর করতেছে। ঠিক এই বাটনটাতে যদি আমরা প্রেস করি তাহলে আমরা দেখতে পাবো প্রতিটা সেলে কত কত ভোল্টেজ আছে। যদি আমাদের কোনো কারণে এটা যদি কানেকশন ব্রেক হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এটা এরর আসলো। এখন আমরা এই ব্যাটারিকে বাদ দিয়ে দিলাম। আমরা হচ্ছে পরবর্তী আরেকটা দেখবো।